বার বলেছে এই টাইপের কথা আমাকে কখনোই বলবা না। আমি কিন্তু অনেক রাগ করবো মা, প্লিজ বলবা না। খুব আহ্লাদ হয়েছে। হ্যাঁ, মায়ের জন্য এত মায়া। কই 6 মাসে 9 মাসে তো একবার দেখতেও আসো না। অনেক বিজি থাকি মা, এই জন্য পারি না তো। আর তাছাড়া বাবা তো বলেছে আরমানকে এ বাড়িতে না নিয়ে আসতে। বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে কি জামাইকে ছাড়া আসা যায়? তারপর তো আমি চেষ্টা করি, সারাক্ষণ তো তোমার সাথে কথা বলি, যখনই সময় পাই তোমাকে ভিডিও কল দিই। আর কি করবো মা বলো? যাও, ওই ভিডিও কলে মায়ের কোলে বসে আল্লাদ করবে। যাও, আমার কাছে আসতে হবে। মা চা। আমি তো এই সময় চা খাই না। কালারটা কি সুন্দর হয়েছে ভাবি। থ্যাংক ইউ। এই যে আপনার এই যে এদিকে ভিডিও করো, চা খাচ্ছি যে। থ্যাংক ইউ। মা, দুপুরে রান্না বান্নার কি হবে? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না মা। তোমরা আসছো, গল্প করো, ঘুরো ফিরো, ওগুলো আমি ব্যবস্থা করতেছি। মা, আমি না গরুর মাংস খাবো। মানে তোমার হাতের ওই ঝাল ঝাল গরুর মাংস কতদিন খাই না মা। তুমি খাবে গরুর মাংস? তোমার না হাই প্রেশার? শারমিন জানলে তোমাকে দিবে। আচ্ছা ভাবি, তুমি কি আমার শত্রু নাকি? বউয়ের ভয় দেখাচ্ছ কেন? কোথায় আমাকে একটু সাপোর্ট দিবা। ভাইয়া, আপনারা যেভাবে রিল্যাক্সলি সময় পাস করছেন, মনে হয় না 24 ঘন্টার মধ্যে আপনারা সিন্ধুক খুলতে পারবেন। বাবা, বাবা আপনার চা। আমি অসময়ে চা খাই না বৌমা। ও, আর আমি সেই কখন থেকে চা চাচ্ছি, আমি চা পাচ্ছি না। নাও। তোমার নাতিও কিন্তু খুব ভালো খেলে বাবা। তাই নাকি? খেলতে হবে তোর সাথে। আপনার ছেলে তো ঋদ্ধর কাছে সবসময় হেরে যায় বাবা। আরে সেটা তো সন্তানদেরকে খুশি করার জন্য। সন্তানদের কাছে হেরে যাওয়ার মধ্যেও আনন্দ আছে। খেলতে পারো না সেটা বলো। তুমি কি এখনো দাবা খেলো? এভাবে একা একা খেলো নাকি? একা না খেলে উপায় নেই। তুমি তোমার সন্তানদের সাথে অন্যায় করছো বাবা। আমি তো সুযোগ দিচ্ছি। সিন্ধুকের পাসওয়ার্ড খুলে গুপ্তধন নিয়ে যাও। কিন্তু সরাসরি দিয়ে দিলে হয় না বাবা? না, হয় না। কেন? কারণ তুমি লোভ করো। আমি লোভ করি? হ্যাঁ, তুমি লোভ করো। কিভাবে? তুমি লোভ করো বলে, মিথ্যা কথা বলে ক্রিমিনালকে মুক্ত করে নিয়ে আসো, অথচ তোমার নিজের বাবা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। আরে বাবা, প্রফেশনাল কাজ করার জন্য অনেককেই তো অনেক সময় মিথ্যা কথা বলতে হয়। কিন্তু তোমার বাবাকে তো কোনোদিন মিথ্যা কথা বলতে হয়নি। তুমি নিজের পার্সোনাল ইগোর কারণে যে বাড়িতে 1 বছরে একবারও আসনি, সেখানেই তুমি গুপ্তধনের কথা শুনে তরতর করে চলে এসছো। ঠিক আছে, ঠিক আছে, তুমি গুপ্তধন দিয়ে দাও। গুপ্তধন পাওয়ার পরে আমি সততার সাথে জীবনযাপন করব। তুমি কি বুঝতে পারো না যে তুমি লোভের সাগরে হাবুডুবু খাচ্ছ? যা, হেরে গেলাম।
কি হয়েছে? এই জন্য আমি বাবার সাথে কথা বলি না মা। কি হয়েছে দেখি, এদিকে কাছে আয়, কাছে আয়, দেখি দেখি কি হয়েছে বলতো। সে সে মনে করে আমরা এখনো বাচ্চা, আমরা কি করব না করব সবকিছু সে ডিসাইড করে দিবে। তার ইচ্ছা মতো আমাদের সবকিছু বলতে হবে, করতে হবে। কি নিয়ে লাগলো বাবার সাথে? সে যা তা কথা বলে, সে ভুলে যায় সে একজন ওয়েল এস্টাবলিশ কারোর সাথে কথা বলছে। আচ্ছা ভাই, এইসব কথা বাদ দিয়ে একটু খুঁজো না আমার এই বাড়িতে প্রিয় জায়গা কোনটা। তোর দরকার হলে তুই খোঁজ, আমার দরকার নেই এগুলো, কোনো দরকার নেই আমার ঘুরতে কিচ্ছু না। আমি একটু বলে চলে যাবো। তাই চলে যাবে? খাবে না? হ্যাঁ, দুপুরে খেয়ে যাবে। আমি তোর জন্য ওই যে তোর প্রিয় লতি চিংড়ি নারকেল বাটা দিয়ে রান্না করবো। লতি চিংড়ি? হ্যাঁ, অবশ্য অনেকদিন খাই না লতি। এই তো লতি চিংড়ির কথা শুনে ভাইয়ার মন একদম গলে গেল। একটা চর দেবো। কেন? ঠিকই তো, বাবার কাছে ধমক খেয়ে মার কাছে এসে বিচার দিচ্ছিলে। আমার জায়গা দখল করে বসে আছো, আবার বলছো যে আমাকে মার দিবা। দাও মার দাও। সবসময় তো বাবার বকা খেয়ে ভাইয়া মার কাছে এসে লুকাতো কি? আরমান, তোমাকে একটা গল্প শোনাই। একবার বাবার বকুনি খেয়ে ভাইয়া এসেই খাটের নিচে লুকিয়েছিল, আর তারপর ঘুমিয়েও পড়েছিল। বাবা ঘুমন্ত ভাইয়াকে কোলে তুলে খাটে শুইয়ে দিচ্ছে। এর মধ্যে ভাইয়ার ঘুম ভেঙে গেছে, কিন্তু বাবাকে বুঝতে দেয়নি। যদি